ঝালকাঠিতে আমরা যদি যেতে চাই সেখানকার কি অবস্থা, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যেতে চাই তার কাছে। তাজনুর, নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ চলছে এখনো, কেমন দেখছেন প্রশাসনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি? দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। আগের ঘন্টায় আমি ঝালকাঠি সদর উপজেলাতে ছিলাম। এই দফাতে আমি চলে এসেছি ঝালকাঠির রাজাপুর উপজেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বলা হচ্ছে। অন্ততপক্ষে এই এলাকাতে ভোটের মাঠে বেশ একটা উত্তপ্ত এলাকা বলা চলছে এবং বেশ গুরুত্বপূর্ণ হিসেবে চিন্তা করা হচ্ছে পুরো ঝালকাঠি জেলার মধ্যে। সেই রাজাপুরে অর্থাৎ ঝালকাঠি 2 আসনের এই এলাকা, দুঃখিত ঝালকাঠি 1 আসনের এই এলাকা, সেখানে এরই মধ্যে সরঞ্জামাদি বিতরণ এখনো আসলে শুরু করতে পারেনি, বরং মাইকে ঘোষণা করে যেই তালিকা রয়েছে সেই তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে যে প্রিজাইডিং অফিসার যারা এসেছেন তাদের মূলত এক ধরনের হাজিরা নেওয়া কিংবা তাদের সঙ্গে আলাপ আলোচনার যে বিষয়টি সেটি শুরু হয়েছে। তবে আমরা একটু ভেতরের পরিস্থিতি দেখাতে চাই যে এর মধ্যে সরঞ্জামাদি বিতরণ শুরু হলো কিনা। সেটি আসলে এই যে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় যেটি রয়েছে সেখান থেকে শুরু হবার কথা এবং সেই প্রস্তুতি চূড়ান্ত এবং এর মধ্যে শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্রের সরঞ্জামাদি নির্বাচন অফিস থেকে বের করে সেই সমস্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও সেই আগের বারই বলছিলাম যে ঝালকাঠি একটি নদী বেষ্টিত জেলা এবং বেশ কিছু দুর্গম এলাকা রয়েছে, সেই কারণে কিন্তু এখানে যেই যাতায়াত ব্যবস্থা কিংবা যে যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলে কিছু দুর্গম কিংবা খুব দূরবর্তী এলাকা রয়েছে, সেই জায়গাগুলোতেই মূলত সরঞ্জামাদি আগে পাঠানো হচ্ছে। একদমই তাই। তাজনুর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি আসলে জানাচ্ছিলেন যে যেসব জায়গাগুলো দুর্গম জায়গা সেই কেন্দ্রগুলোতে আসলে সরঞ্জামাদি পৌঁছাতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে, তবে খুব শীঘ্রই সেখানে সরঞ্জামাদি চলে যাবে এমনটাই প্রত্যাশা করা যাচ্ছে।